गोपी जनवल्लभाय गन्धर्विकाय सखीमञ्जरीभव गौडप्रताभाञ्च हरिप्रियाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीमदुज्जकदम्बिनीं जियाद्रसविलासिनीं जनाश्रितो हरेर्धाम जाति भक्त जदीच्छयम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री माधुर्य कदम्बिनी षष्ठ अमृत वृष्टि। अनंतर आसक्ति আমাদের আলোচ্য বিষয়। গতকাল রুচি বিষয়, রুচি প্রসঙ্গে নির্বেদ বিষয় আলোচিত হয়েছিল। ভগবত ভজনে সামান্য মাত্র রুচি প্রাপ্ত হইলেও কখনো কখনো কোনো কারণবশত ভক্তের জীবনে কিছু ব্যাঘাত উপস্থিত হইলে তারা অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে, নিজেকে ধিক্কার দিয়ে কৃষ্ণ ভজনের উৎকণ্ঠাকে প্রকাশ করেন। তখন তারা বুঝতে পারেন যে কৃষ্ণ ভজন বিনা আমাদের দিন বিতা যাচ্ছে, কিন্তু নিতান্ত মায়াবদ্ধ জীব এ অনুভব করতে পারে না। কৃষ্ণ ভজনী দুঃখ কার কহিব কাহারে। হায় হায় সংসার সংসার বলে মিশে গেল কার, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এসব নির্বেদ উক্তি। কৃষ্ণ ভজন বিনা আমার জীবন বিফলে গেল, আমার জীবনে ধিক, এর নাম নির্বেদ। কখন আছে? রুচি পর্যায়ে এই নির্বেদ বিষয়ে আলোচিত হয়েছে। अतो शैव भजन विषया रुचिः परमोपौढतमा सति यदा भजनीयं भगवन्तं विषयीकरोति तदेयम् आसक्तिरित्याख्यायते। अनंतर সেই ভজন বিষয়ের রুচি পরম পৌঢ়তমা হইয়া যখন ভজনীয় শ্রী ভগবানকে বিষয় করেন, তখন তার আসক্তি নামে অভিহিত হয়। শ্রদ্ধা গাঢ় হলে
যেমন ভক্তি, তা অপেক্ষা একটু গাঢ় করলে নিষ্ঠা, নিষ্ঠা গাঢ় হলে রুচি, তদ্রূপ রুচি গাঢ় হলে প্রৌঢ়তম অবস্থা শ্রদ্ধাত, খুব উন্নত অবস্থা প্রাপ্ত হলে উন্নত, এটা ভজন বিষয়ক রুচি যখন উন্নত অবস্থা প্রাপ্ত হয়ে ভগবানকে বিষয় করে তখন তাকে বলা হয় আসক্তি। শৈব ভক্তি কল্পবল্লাম স্তবকী ভাবমাসাদয়ন্তীম ভাব প্রেমনি পুষ্প ফলে অচিরা দেব ভামিনী দোতোজতিম রচির ভজন বিষয়াম আসক্তির ভজনীয় বিষয়ে ইতি বন্যৈব ব্যাপদেশহাম। এবার বললেন ওই আসক্তিটা কেমন, তা ভক্তি কল্পলতার স্তবকের ভাব প্রাপ্ত হইয়া অচিরেই ভাবরূপ পুষ্প এবং প্রেম রূপ ফল উৎপন্ন হইবেন তাহা জানাইয়া দেন। অনর্থ নিবৃত্তি পর্যায়ে ভক্তিলতার দুইটি বিষয় ক্লেশগ্নি সৌদা আলোচিত হয়। নিষ্ঠা রুচি পর্যায়ে সুদুর্লভা মোক্ষ লোকদাকৃত ভাব আলোচিত হয়। অনন্তর আসক্তি পর্যায় থেকে আর দুটি ভাবের সূচনা করে, সেটা হল সান্দ্রানন্দ বিশেষাত্মা, শ্রীকৃষ্ণ আকর্ষণী। এই দুটো ভাবকে সূচনা করে। এই জন্য বলছেন এই ভক্তিকল্পলতার স্তবকের ভাব প্রাপ্ত হইয়া অচিরেই ভাবরূপ পুষ্প প্রেম রূপ ফল উৎপন্ন হইবেন ইহা জানাইয়া দেয়। যার বেশি দেরি নাই, কচি কচি পাতা যখন গজাতে থাকে তারপরে মানুষের অনুভব হয় এরপরেই পুষ্পোদ্গম, তারপরেই ফলপ্রাপ্তির সম্ভাবনা। রুচি কেমন, রুচি ভজন বিষয়া, আসক্তি হল ভজনীয় বিষয়া। রুচি হয় ভজনে। ভজন রুচির লক্ষণ কি, যে উত্তম শ্লোক শ্রীহরির কথা শুনে আমাদের তৃপ্তি হচ্ছে না, পুনঃ পুনঃ শ্রবণের ইচ্ছা বাড়ছে। যেমন ভাগবতে বলেছেন বয়ংনাতু ভীতি পামোত্তম শ্লোক বিক্রমে যচ্ছিন্নতাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে। হে সুত, আমরা কিন্তু উত্তম শ্লোক শ্রীহরির চরিত কথা শ্রবণ করে তৃপ্ত হতে পারছি না, যেহেতু ওই উত্তম শ্লোকে সেই চরিত কথা রসজ্ঞ সাধুদের কাছে নবনবরূপে আস্বাদিত হয়। সাধু সাধু পরম আস্বাদ্য রূপে আস্বাদিত হয়। আর আসক্তি ভজনীয় বিষয়। আসক্তির লক্ষণ দুস্তেজ্য স্বভাব, যাকে ত্যাগ করা যায় না। যেমন কৃষ্ণের প্রতি আসক্তি হয়, রাধারানী প্রকাশ করলেন, সখীরা বলছেন তোমার প্রতি অত্যন্ত গোপন স্বভাব। গৃহে শাশুড়ি ননদী আছে, তারা কি বলবে, তুমি স্বামীকে ভালোবাসলে। আসক্তিবান ব্যক্তির ভাষা কিরূপ, আসক্তি প্রাপ্তের ভাষা সে রাধারানীর বাক্যে প্রকাশিত হলো যে স্বামী যদি আমাকে হত্যাও করে করুক,
বান্ধব যদি নিঘন্তি ঘিন্নতম, বান্ধব যদি জগাতি হীয়তম, সাধব যদি ঘসন্তি ঘস্যতম, মাধব স্বয়মরি ক্রিয় কৃতময়া। মাধবকে আমি স্বয়ং হৃদয়ে বরণ করিয়াছি। ইহাতে আমার স্বামী যদি আমাকে হত্যা করে করুক, বান্ধবগণ আমাকে কলঙ্কিনী জেনে কুলটা জেনে পরিত্যাগ করেন করুন, সাধুগণ যদি আমার এই চরিত্র দিকে উপহাস করেন করুন, তাতে আমার কিছু আসে যায় না। ভাগবতে বলেছেন, শতাময়ং সর্বিতাং নিসংঘম যদত্তবাণী সুদিতে তোষামপি প্রতীক্ষণং নব্যমাদচ্ছদস্যম স্ত্রিয় পিটনামিব সাধুভর্তাম। সারগ্রাহী সাধুদের এই নৈসর্গিক স্বভাব যে স্ত্রীলম্পট পুরুষ যেমন প্রতিক্ষণে ক্ষণে নবনবরূপে স্ত্রী কথা আস্বাদন করে, তদ্রূপ ওই সারগ্রাহীগণ ভগবত কথাও নবনবরূপে আস্বাদন করেন। সেই জন্য তাদের কাছে হরিকথা দুস্তাহ্য, তারা ত্যাগ করতে পারে না। অত্যন্ত পেটুক ব্যক্তি যেমন উত্তম খাদ্য পেলে পেটে ধরছে না, তথাপি খাওয়া ত্যাগ করতে পারে না, খেতে না পারলে আফসোস করে। তদ্রূপ আসক্তির এটাই লক্ষণ। বস্তুতস্তু ভে অল্পভয়ং বিষয়ীকরত্যেবং অপৌরত্যাভ্যামেব ভেদম। এখানে বলছেন বস্তুত উভয়কে বিষয় করিয়া থাকে। রুচি এবং আসক্তি উভয়কে বিষয় করে। যদি রুচি এবং আসক্তির মধ্যে অপৌরত্ব ও পৌরত্ব অংশেই ভেদ জানিতে হইবে। অপৌর অবস্থা, পৌর অবস্থা, চরম অবস্থা, অচরম অবস্থা, এই মাত্র। অচরম অবস্থায় রুচি, চরম অবস্থায় আসক্তি। আসক্তি এবান্তঃকরণ মুকুরম তদা মার্জয়তি যদা তত্র সহসা প্রতিবিম্বিত ভগবান অবলোকমানৈব ভবতি হন্ত বিষয়ৈরাক্রম্যতে মদীয়ং চেতস্তদিদং ভগবতি নিদধামিতি ভক্তস্যম বিদিচ্ছানন্তরমেব প্রায় বিষয়েব নিষ্ক্রম্যম তদ্রূপগুণাদৌ যদ প্রবেশশীলম উদ্বুদ্ধাশ্রয়মাসীত তদেব চিত্তমাসক্তো জাতয়াং বিদিচ্ছাতো পূর্বমেব স্বয়মেব তথাভূতং ভবেৎ। এই আসক্তি ভক্তের অন্তঃকরণ রূপ দর্পণকে এতাদৃশ মার্জিত করেন যে তাহাতে সহসা প্রতিম্বিত হইলে শ্রী ভগবান সাক্ষাৎ অবলোকিতের ন্যায় প্রতীয়মান হয়ে থাকেন। সামান্য ব্যাপার না। আসক্তি অন্তঃকরণকে এমনভাবে পরিমার্জিত করে, এটা দর্পণে পরিণত করে দেয়। দর্পণে প্রতিবিম্ব দর্শনে যেন সাক্ষাৎ দর্শনের মতো মনে হয়।
তখনই ওই স্পষ্টই বলেছেন, অবলক্ষ্যমান ইব ভবতি। প্রতিবিম্বিত হয়ে সে ভগবান সাক্ষাৎ অবলোকিতের ন্যায়, সাক্ষাৎ দর্শনের ন্যায় প্রতিমান হয়। তখন তার ভাষাটা কেমন হয়? তাই বলতেছেন, হায় হায়, আমার চিত্ত বিষয়ের দ্বারা আক্রান্ত হইল, আমি ইয়াকে কি রূপে শ্রী ভগবানে নিযুক্ত করি? প্রথমত ভক্তের এইরূপ চেষ্টা ফলে তার চিত্ত বিষয় হইতে নিষ্ক্রান্ত হইয়া পূর্বদশায় অর্থাৎ ভগবানের রূপ গুণাদিতে প্রবিষ্ট হইতে থাকে। আসক্তিজাত হইলে চিত্ত চেষ্টা করিবার পূর্বেই আপনা হইতে এই অবস্থা প্রাপ্ত হয়। কোনো চেষ্টাপূর্বক তাকে কৃষ্ণ চিন্তায় আনতে হয় না। আসক্তিজাত হইলে চিত্তের এই অবস্থা, যেমন শ্রী ভগবানের রূপ গুণাদি হইতে নিষ্ক্রান্ত হইয়া চিত্ত কিরূপে কখন বাক্যান্তরে প্রবিষ্ট হইল, প্রাপ্তনিষ্ঠ ভক্ত তা অনুসন্ধান করিতে সমর্থ হয় না। সেইরূপ কখন কিরূপে যে নিজের চিত্ত বাক্যান্তর হইতে নিষ্ক্রান্ত হইয়া শ্রী ভগবানের রূপ গুণাদিতে প্রবিষ্ট হইল, তা অনাসক্ত ভক্ত লক্ষ্য করিতে না পারিলেও আসক্তিশীল ভক্ত লক্ষ্য করিতে পারেন। এর সাধারণ অর্থ হল এই, ভজন করতে করতে চিত্ত যেন কখন চলে যায় বিষয়ে তা জানতে পারে না। এটা অনর্থগ্রস্তের লক্ষণ। আবার বিষয়বর্তা থেকে কখন যে ভগবানের দিকে চলে আসে, আসক্তিযুক্ত ভক্ত তা বুঝতে পারে না। একটু বুঝতে পারে, হ্যাঁ হরিকথার থেকে মন চলে যাচ্ছে বিষয়ে, এটা অনর্থের লক্ষণ। আর বিষয়ের কথার থেকে ভগবানের থেকে মন চলে আসছে সহজভাবে, ওটা আসক্তির লক্ষণ। এরকম কোষ্ঠী বাদর, শোনা কি না, কোষ্ঠী পাথরের কাছে গেলে সব ধরা পড়ে যাবে। কে কত বড় সাধু হয়েছেন, এই কোষ্ঠী পাথরের কাছে গেলেই ধরা পড়ে যাবে। কত বড় সিদ্ধ মহাত্মা হয়েছেন তিনি, কতটুকু বদনশীল হয়ে আছেন তিনি, এই কথাটুকু বিচার করলেই বুঝতে পারবেন। মন বারবার যাচ্ছে আর তাকে ধরে আনছে, এ তো আসক্তির লক্ষণ নয়। মন চলে যাচ্ছে, তাকে ধরে আনছে যত্নপূর্বক, এটা আসক্তির লক্ষণ না। কিন্তু বিষয় থেকে মন কখন কৃষ্ণ কোথায় চলে আসছে, সেটাই হচ্ছে আসক্তির লক্ষণ। ভগবান যথা ভগবত গুণাদিভ্যৌ নিষ্কর্ম ভক্তান্তর চেত কদা প্রবিষ্টমিতি প্রাপ্ত নিষ্ঠেনাপি ভক্তেন নানু সন্ধাতম শক্যতে তথৈব ভক্তান্তরতো নিষ্কর্ম ভগবত রূপ গুণাদিষু কদা প্রবিষ্টং সচেত ইত্যাশক্তিরনাশক্তেন ন লক্ষ্যতে আসক্তিমতা ভক্তেন তু তল্লক্ষ্যতে। তদিচ ভাবপ্রাপ্ত ব্যক্তি কি চেষ্টা, এবার ব্যাখ্যা করতেছেন। ততশ্চ প্রাত কুতস্তপি ভো কণ্ঠলম্বিত শ্রী শালগ্রাম শিলা সুন্দর সম্পুট
লঘু লঘু উচ্চারিত শ্রীকৃষ্ণ নামামৃত স্বাদ প্রদীক্ষণ লোলিত দর্শন প্রেক্ষমান ইব দুর্ভাগম মামুল্লাসয়সি কস্মিঞ্চিদর্থে তৎ কথং কুত্র কুত্র বা তীর্থে ভ্রমণ কেশাং দৃষ্টা কেশাং বা ভগবদ অনুভবানাম আস্পতি ভবন আত্মানাম মন্যং চ কৃতার্থয়ো। অনন্তর আসক্তিশীল ভক্তের আচরণ বলিতেছেন। এরূপ ভক্ত প্রাতঃকালে কোন সাধুকে দেখিয়া বলিতে লাগিলেন, আপনি কোন স্থান হইতে আগমন করিলেন? আপনার কণ্ঠে কি শ্রী শালগ্রাম চিলার সুন্দর সম্পুট লম্বিত হয়ে গেছে? অনেক ভক্ত তারা কণ্ঠে শালগ্রাম চিলা নিয়েই ঘোরেন। গোপাল ভট্ট গোস্বামী তিনি শালগ্রাম শিলা নিয়েই ঘুরতেন কণ্ঠে বেঁধে। আচ্ছা, দেখিতেছি আপনি মৃদুস্বরে শ্রীকৃষ্ণ নাম কীর্তন করাই নামামৃত আস্বাদনে প্রদীক্ষণ আপনার রসনায় স্পন্দিত হইতেছে। না জানি কি কারণে আমার ন্যায় হতভাগ্যের নয়নগোচর হয়ে আমাকে উল্লাসিত করিতেছেন। বলুন, আপনি কোন কোন তীর্থে ভ্রমণ করিয়া কোন কোন মহাত্মার দর্শন লাভ করিয়া কৃতার্থ হইয়াছেন, কিংবা কোন কোন মহাভাগবতের ভগবত অনুভবের আস্পদীভূত হইয়া নিজেকে এবং অন্যকেও কৃতার্থ করিয়াছেন। ইত্যদ্ভাবিত সংলাপামৃত পান জাপিত কতিপয় ক্ষণম পুনরন্যৌত গত্বা ভো কক্ষ নিক্ষিপ্ত মনোহর পুস্তক বিলক্ষণয়া শ্রিয়াম বিদ্যা নিবানুমীয়তে তদ্ব্যতক্ষ দশমস্কন্দীয়ম পদ্মেকম জীবায় সতীসাত কিং তদত্তামৃত দৃष्ट्वा ইতি তদ্ব্যাখ্যায়া রোমাঞ্চিত গত্র পুররন্নত গত্বা হন্তদননৈবায়হম দন্তাদো কৃতার্থী ভবিষ্যামি যদিদং। সবৈব সদ্য এব মম সমস্ত দুষ্কৃত দংশিনীতি বিরচিত দণ্ডবৎ অবনি প্রণিপাত পুরস্বর প্রণতি বিনতিকম তত সভামকূটমণিনাম মা ভাগবত বর্জেনম পরম বিদুষা সরসমাদ্রিয়মানম। বাক্য শেষ নেই। এ সমস্ত পড়াশোনা করতে গেলে অনেক সাধনা করতে। এরপরে বলিতেছেন, এইরূপ সদালাপে কিয়ৎকাল অতিবাহিত করিয়া পুনরায় অন্য স্থানে গমন করিয়া কোথাও কোনো ভাগবত পাঠককে দেখিয়া বলেন, আপনার কক্ষস্থিত মনোহর পুস্তক বিলক্ষণ শ্রী দর্শন করিয়া আপনাকে তো বিদ্বান বলিয়াই মনে হইতেছে। ও, আপনি অনুগ্রহ করিয়া দশম স্কন্ধের কোনো একটি পদ্যের ব্যাখ্যারূপ অমৃত বৃষ্টি করিয়া আমার শ্রবণবৃত্তির উপর চাতকীকে জীবন দান করুন। এটা মধুর দশম স্কন্ধীয় পদ্য শ্রবণ করে আমার শ্রবণ চাতকীকে জীবন দান করুন।
আমার খুব তৃষ্ণা, আমি শুনতে চাই। কান তৃষ্ণায় মরে যাচ্ছে, যেমন মহাপ্রভু বলেছেন, স্বরূপ কিছু শোনাও, কিছু শোনাও। এইরূপে সেই পদ্যের ব্যাখ্যা শ্রবণে রোমাঞ্চিত গাত্রে পুনরায় অন্য স্থানে উপস্থিত হয়ে বলেন, হাই, এবার আমি কৃতার্থ হইলাম। বাবুদয় রোমাঞ্চিত হচ্ছে সামান্য কালে। বাবুদয়ের পূর্বেও কিছু কিছু আভাস আসক্তি পর্যায়েও দেখা যায়। কারণ এই সাধু সভা সদ্যই আমার সমস্ত দুষ্কৃতি ধ্বংস করিবেন। সাধু সভা দেখে তিনি নিজেকে কৃতার্থ মনে করলেন। এই মনে করিয়া ভূতলে দণ্ডবত প্রণিপাত করেন এবং বিনীতভাবে সেই সকল কথা নিবেদন করেন। পরে সেই সভায় মুকুটমণি পরম বিদ্বান মহাভাগবত কর্তৃক স্নেহবারে আদৃত হইয়াও সংকুচিত শরীরে উপবেশন করিয়া বলেন, হে ত্রিভুবনস্থ জীব সমীর মহাভবরোগবদ্ধ শিরোমণি, আপনি মহাদীন। এই অধমের নারী ধরিয়া রোগ নিরূপণ করিয়া কোনো মহা রসায়ন ঔষধ এবং পথ্যের ব্যবস্থা দ্বারা আমার অভীষ্টের পুষ্টি সম্পাদন করুন। ভব ত্রিভুবন জীব ভবন ভব রোগ বিষাক্ত শিরোমণি দিত্যৈব দমনি दैत्यैव धमनी मदमस्वापि मे महादीनस्य धमनी अदमस्वापि मे महादीनस्य निरूपय रुजं समादिशस्य पत्तौषधे केनापि प्रयुक्तेन महारसायनेन मदक्षीतं पुष्टिमोपि सम्पादयेति शास्त्रं जचमानं तद्कृपावलोकमधुरवाङ्मयामृतं निच्छन्दो नन्दितोस्तच्चरणो परिचरणो नीतं पञ्चषट्वाचरं सरसमटन्नपि कदाचिदटमिञ्जति मयि वर्तते कृष्णस्य कृपावलोकोस्तदायं दुरोतं पुरावलोक्यमानं कृष्णसारस्त्रिभुवनानि पदानि मधुविमुखमायातु न चेन्मं पुष्टिकरोतीति नैसर्गिकीरपि मृगोपोचु रक्षिचेष्टास्तदनुग्रहो निग्रोलिंगतैव उच्चानं ग्रामोपो सलोपि केलुतो विप्रबालकं सनुकादीनीव किमहं भजेन्द्रकुमारं प्राप्स्यामि इति पृष्ट्वा तद्दत्तमुत्तरं मेति मग्धाक्षरं दुर्बोधार्थतया सुबोधार्थतया वा परामेश्व सगृहं मध्यमद्दास्वापि मादनुगृह्णम्। এটা খুব সুন্দর লিখছেন। তাহলে সবার মধ্যে যে হে সবার মুকুটমণি পরম বিদ্বান, আপনি স্নেহরে আপনি আমাকে এই ভবরোগের ঔষধ কিছু নিরূপণ করুন। আমি দীন, আমার নাড়ি ধরে আপনি বিচার করুন আমার কী রোগ হয়েছে এবং তার রসায়নই বা কী। রসায়ন
ঔষধ এবং পথ্যের ব্যবস্থা আপনি করুন, যাতে আমি অনায়াসে অভিষ্ট লাভ করতে পারি। ভাব রোগের মতো তার ভিতরে ঢুকে গেছে। যেমন রোগ হলে ছটফট করতে থাকে, আসক্তির পূর্বাবস্থায়, আসক্তির পরাবস্থায়, ভাবের প্রথম অবস্থায় যেন রোগের মতো হয়েছে। এই জন্য তিনি বলছেন, আমার তো স্বস্তি পাচ্ছি না, আমি কোথাও এক জায়গায় স্থির থাকতে পারছি না। ভাবুক ব্যক্তি কখনো একত্র থাকতে পারেন না। আচরণটা দেখাচ্ছেন, ভাবুক কি করেন। কাচিত হৃদন্ত অচ্যুত চিন্তা কচিত ইত্যাদি যে শ্লোক আছে, সেটা পরেও আলোচিত হবে। এই রূপে সজল নয়নে তার কৃপা ভিক্ষা করিয়া এবং তার কৃপাবলোকনে ও মধুর বাক্যযুক্ত অমৃত শ্রাবী উপদেশামৃতে আনন্দিত হইয়া 5-6 দিবস তার চরণ পরিচর্যায় অতিবাহিত করেন। ভাবকের সেবা অবশ্য কর্তব্য। ভাবকও ভাবদশা প্রাপ্ত হইল, তিনি গুরু সেবা বা বৈষ্ণব সেবা থেকে বিরত হন না। কখনো বা অনুরাগ বরে কোনো সাধুর সহিত মনে মনে ভ্রমণ করিতে মনে করেন, আমি লোকালয়ে থাকবো না, আমি ওই সাধুর সঙ্গে বনে বনে ভ্রমণ করবো। ভমিব দাদা জীবনে রস কেলি যে যে স্থানে, আর যত আছে উপবন তার মধ্যে বৃন্দাবন। নরোত্তম দাসের মন আশা করে যুগল চরণ। আমি বৃন্দাবনে কৃষ্ণ ভজনে আসক্ত হয়ে বলি, মহারাজ কৃষ্ণ বলদেবকে দেখে বলছেন, হে কৃষ্ণ, হে প্রভু, আমার এই সংসার দশার অবসান করান। আপনি আপনার এই গুণগান করতে করতে আমি মৃগদের সহিত বনে বিচরণ করব। আমি বনে বিচরণ করবো ভাবনা দিলেন। যদি আমাতে শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি থাকে, তবে দূর হইতে সম্মুখভাবে যে কৃষ্ণসার মৃগকুল দেখা যাইতেছে, এরা নিশ্চয় আমার অভিমুখে 3-4 পদ অগ্রসর হইবে, না হয় আমাকে পশ্চাতে রাখিয়া চলিয়া যাইবে। এইরূপে পশু পক্ষী প্রভৃতির নৈসর্গিক চেষ্টাকেও শ্রী ভগবানের অনুগ্রহ বা নিগ্রহের লক্ষণ রূপে মনে করেন। যেমন দশা কৃষ্ণের অন্তর্ধানী গোপীদের হয়েছিল। তারা ভাবনা করছেন, এই বৃক্ষলতা কৃষ্ণকে অবশ্যই দেখে আসেন, এই পুষ্পজাতি নিশ্চয়ই দেখে আছেন, এই যে হরিণী প্রণয় নয়নে দৃষ্টিপাত করছে, নিশ্চয়ই কৃষ্ণকে দর্শন করেছে। কৃষ্ণের প্রতি আসক্ত হয়েই তো তার অনুসরণ করছে। ভাব তাদের চরম, ভাবের মধ্যেও প্রেম আসক্তি থাকে, প্রেমের মধ্যেও আসক্তি থাকে, সেটা চরম। প্রেমের ভিতরে যে আসক্তি থাকে সেটা চরম। মধুর রসে যে বাৎসল্য থাকে সেটাও উন্নত, সাধারণ বাৎসল্য থেকে উন্নত। মধুর রসে যে সখ্যভাব থাকে সাধারণ সখ্য থেকে অধিক, যার জন্য কৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করেও পরিতৃপ্ত না হয়ে সেই সখ্য রসে রাধার সঙ্গে বিহার করিতে বিলাস করেন। দাসদের সেবা গ্রহণ করিয়াও শ্রীকৃষ্ণ
প্রেয়সীদের কাছ থেকে দাস্যযোগ স্পৃহা করেন। কারণ সাধারণের দাস্য অপেক্ষা, দাসের দাস্য অপেক্ষা প্রেয়সীর দাস্যটা অতি প্রিয়তা মণ্ডিত। প্রেয়সীর সাক্ষ্য সাধারণ সাক্ষ্য হইতে অধিক উপাদেয় বলিয়াই কৃষ্ণ এটা বাঞ্ছা করেন তার কাছ থেকে। অনেকে হয়তো বলতে পারেন মায়ের থেকে কেউ বেশি স্নেহ করতে পারে। এ জগতের কথা ঠিকই, কিন্তু এটা জানতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কেন মায়ের কাছ থেকে বাৎসল্য বিলাস প্রাপ্ত হয়েও রাধার কাছ থেকে বাৎসল্য বিলাস প্রাপ্ত হতে চান, যার জন্য তিনি শিশু হন কোনো কল্পে। তবে নিশ্চয়ই কোন একটা মাধুর্য, অধিক মাধুর্য আছে যার জন্য তিনি শিশুর রূপ ধারণ করেন। অতএব আমরা আলোচনা করছি যে ওই মৃগ, কৃষ্ণসার মৃগকে দেখে মনে হচ্ছে নিশ্চয় আমাদের অভিমুখে অগ্রসর হচ্ছে, অথবা আমাকে প্রস্তুত করেই চলে যাবে। এই প্রকারে পশু পক্ষী প্রভৃতির নৈসর্গিক চেষ্টাকেও সেই ভগবানের অনুগ্রহ ও নিগ্রহের লক্ষণ রূপে মনে করেন। কৃষ্ণে তার ভাবনা তার মধ্যে থাকে না। অতঃ এরপরে বলছেন, কোন গ্রামের প্রান্তে ক্রীড়ারত বিপ্র বালকগণকে দেখিয়া সনকাদি ঋষি বলিয়া প্রণাম করেন। কৃষ্ণের প্রতি রতি প্রাপ্ত হলে বা প্রাপ্ত হয়ে যেমন নরেন্দ্র ভগীরথ শত্রুকেও বন্দনা করতেন, সকলকে সামান্যকেও দণ্ডবত প্রণাম করিতেন। এখানে বলছেন গ্রামের প্রান্তে বালকগণ খেলারত, বিপ্র বালকগণ ক্রীড়া করিতেছে, তাদেরকে সনকাদি ঋষি বলিয়া মনে করিয়া প্রণাম করেন। এবং আমি কি ব্রজেন্দ্রনন্দনকে পাইব? হে বালকগণ, তোমরা তো বলো তো, আমি কি ব্রজেন্দ্রনন্দনকে পাইব? কিমহং ব্রজেন্দ্র কুমারং প্রাপ্স্যামিতি। এই জিজ্ঞাসার অস্পষ্ট উত্তর কি কখনো দুর্বোধ, কখনো বা সুখবোধ বলিয়া মনে করেন, কখনো বা গৃহের মধ্যে থাকিয়া মা ধন গৃধ্ণু কৃপণ বণিকের ন্যায় আমি কোথায় যাই, কি করি, কি পাই, আমার সেই অভীষ্ট বস্তু হস্তগত হইবে। কৃপণ ব্যক্তি যেমন ঘরে বসে সবসময় ধনের চিন্তা করে, কি করে আমার ধন লাভ হবে, এই সমস্ত চিন্তা করতে থাকে। অর্থাৎ আমার সেই অভীষ্ট বস্তু করতলগত হবে কখন, এইরূপ চিন্তা করে থাকি, কখন আমি কৃষ্ণধনকে পাব ইত্যাদি। এই ভাবিয়া কখনো ম্লান মুখে চিন্তা করিতে থাকেন, কখনো বা নিদ্রা যান, কখনো বা বসেন। কি প্রণব বনিগি বক্কাহং জামি কিং করমি কেন ব্যাপাদেন মে তদভীষ্ট বস্তু জাতং হস্তগতং সদিতি পরিম্লান বদন চিন্তয়ন স্বপন উত্তিষ্ঠন উপবিশন পরিজনৈ কারণং পৃচ্ছমানপি কদাচিন মৌক ইব কদাচিদ অবহিতমালম্বমান সাম্প্রতম অবুদয়ং ছন্নবুদ্ধিরীতি বন্ধবী স্বভাবত এবায়ং জলয়ীতি প্রতিবেশী বীরজ্ঞই মূর্খ ইতি মীমাংসকই ভ্রান্ত ইতি বেদান্তি
भ्रष्ट इति कर्मेभिर अहो माचारं वस्तु समधिगतमिति अभक्तै दाम्भिक इति तत्रापराधिभिः परामृश्यमानं मनापमान विचार विधुरो भगवदाशक्ति शारदनी प्रभाग पतितो एव तिष्ठते भक्त इति। ঘরে বসে চিন্তা করেন, কখনো ভাবিয়া কখনো ম্লানমুখী চিন্তা করিতে থাকেন, কখনো বা নিদ্রা যান, কখনো বা বসেন। পরিজনেরা কারণ জিজ্ঞাসা করিল, নির্বাকের ন্যায় অবস্থান করেন, কিচ্ছু উত্তর করেন না, কখনো বা উত্তর করিতে পারেন না বলিয়া স্বীয় ভাব গোপন করেন। বন্ধুগণ মনে করেন সম্প্রতি ইনি ছন্নবুদ্ধি হয়েছেন, আর বুদ্ধিটা ছন্ন হয়েছে। অজ্ঞ প্রতিবেশীগণ মনে করেন ইনি স্বভাবতই জড়। মীমাংসকগণ মনে করেন ইনি মূর্খ। বৈদান্তিকগণ মনে করেন ইনি ভ্রান্ত। কর্মীগণ বলেন ইনি ভ্রষ্ট। আর ভক্তগণ মনে করেন ইনি সারবস্তু প্রাপ্ত সারবস্তু প্রাপ্ত হয়েছেন। কে বলছেন? ভক্তগণ বলেন। আর অভক্তগণ বলেন ইনি দাম্ভিক। এইরূপে তিনি অপরাধীগণের নিকট পরিচিত। পরন্তু ভক্তপ্রবার মান অপমান বিচারচ্ছন্ন হইয়া ভগবদ আসক্তিরও সুরছরিত প্রবাহে গঙ্গা প্রবাহে পতিত হইয়াই বিবিধ চেষ্টা করিতে থাকেন। ইতি শ্রী মাধুর্য কদম্বিন্নাং মনোহারিণী নাম ষষ্ঠমৃত বৃষ্টি। এই বৃষ্টির নাম মনোহারিণী। এ যদি আসক্তি দশায় এরকম হয়, তাহলে ভাব দশায় বা প্রেম দশায় কি হবে? এটা আমাদের বিশেষ জ্ঞাতব্য বিষয়। আগ্রহী করল সৌভাগ্যবশে আমরা সেই ভাবুকের ভাষা চেষ্টা আলোচনা করব।